সব রাস্তা তো ফুল বিছানো নয়, কিছু কিছু রাস্তায় কাঁটাও বিছানো থাকে। এইরকমই একটা ফারাক দেখাবো বন্ধু আজকে। স্বাধীনতার পর থেকে সারা জীবন জল কাদা মারিয়ে যাতায়াত করলো জনগণ যে রাস্তা দিয়ে, সেই রাস্তার আজ কি অবস্থা। হ্যাঁ, তো যে কথা বলছিলাম, দেখতে দেখতে অর্ধ সেঞ্চুরি বয়স হতে চললো আমার, এবং ছোটবেলা থেকেই এই রাস্তায় যবে থেকে গেছি, ভরা গ্রীষ্মকাল, খটখটে শুকনো খরা সর্বত্র, সেখানেও এই জল কাদা। কিভাবে আসতো, কোথা দিয়ে আসতো, অত পোস্টমর্টম করার মতো সময় মানসিকতা কোনোটাই আমার ছিল না, আজও নেই। শুধুমাত্র এই রাস্তাটা কষ্ট দিত। এই তোমাদের মাটির হাড়ি মাটির বাড়ি এটা দেখাবো। তাই একদিনকে ঠিক করলাম এই জায়গাটা নিয়ে আর এই রাস্তার অবস্থা নিয়ে একটা ভিডিও বানাবো, কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করব কিভাবে এখানকার লোকজন থাকে। আমার সেই উদ্দেশ্য আজকে পূর্ণ হয়েছে। সেদিনকেও দেখতে পাচ্ছেন বন্ধুরা, স্থানীয় লোকজন আমাকে সহযোগিতা করেছিল। তাদের আশা, তাদের ভরসা আমার ওপর ছিল। আমি যখন ক্যামেরা করছিলাম, তাদেরকে যখন বললাম আমার উদ্দেশ্য, যে আমি কিছুই চাই না, আমি চাই কেবলমাত্র তোমাদের এই রাস্তাটা যেন সারিয়ে দেওয়া হয়, পাকা করা হয়, গ্রীষ্মকালে এইরকম কষ্ট না হয়। আমরা তো মাসে একদিন আধদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করি, কিন্তু তোমরা যারা এখানে থাকো সুবিধাটা তোমাদেরই হবে। তারা সহযোগিতা করেছিল, আর তারা সহযোগিতা করেছিল বলেই ফলপ্রসূ এই ভিডিওটি আমি বানিয়েছিলাম প্রায় 1 বছর আগে, হয়তো 1 বছরের বেশি। আগরপাড়ার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজা আহমেদ মহাশয় এবং কামারহাটির শামীম আহমেদ মহাশয়, এই 2 কাউন্সিলর পানিহাটি এবং কামারহাটি মিউনিসিপ্যালিটি যৌথভাবে এই রাস্তাটি সারিয়ে দেয়। প্রায় 3 মাস আগে হঠাৎ করে যখন এই রাস্তা দিয়ে পুনরায় যাতায়াত করলাম, তখন এখানকার এই পরিবর্তনের জন্য, এখানকার এই পরিবর্তন দেখে আমার মন আনন্দে ভরে উঠল যে হ্যাঁ, আমার চ্যানেল পরিশ্রম করে জনগণের জন্য একটা মাত্র কাজ করতে পেরেছিলাম, যাদের উপকারে লেগেছে তাদের। আজকে এই রাস্তা আমার চ্যানেল দিয়ে দেখানোর জন্য, রাস্তার পরিস্থিতি, স্থানীয় মানুষের কষ্ট, তাদের কাছে সেই বার্তা পৌঁছায়, কর্তৃপক্ষের কাছে পৌঁছায়, ওনারা আলোচনা করেন, এবং এত দিন ধরে যা হয়নি, আজকে সেই পরিবর্তনের রাস্তা কীরকম হয়েছে আসুন দেখাই। নতুন করে শুরু করলাম, বিটি রোড চারপাশ দেখালাম, এগিয়ে চলছি ইসরায়েল কলোনির দিকে। এটা যে ইসরায়েল কলোনি, এই দেখুন দোকানে তার নাম লেখা রয়েছে। এরপর এর পাশ দিয়ে আমি এগিয়ে চললাম। আগেরবারও এই রাস্তা দিয়ে এগিয়েছি, তখনকার অবস্থা কীরকম ছিল দেখেছেন, আর এখনকার অবস্থা কীরকম দেখুন। খাবি গা কোথাবি না, ওই খাবি গা কোথাবি নি, কি বললাম বুঝতে পারিনি। খাবি গা এইটা রিপোর্ট হচ্ছে তো, দর্শক বুঝতে পারবে, দেখি। হ্যাঁ, হচ্ছে। খাবি গা কোথাবি নি, শিয়ানাকে জেগিয়ে মারবি, শিয়ানাকে জেগিয়ে মারবি। ইন্ডিয়া বিক্রি হবে, 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 উচিত বিক্রি হবে না। ওই খাবি গা কোথাবি, শিয়ানাকে জেগিয়ে মারবি। নোটের জন্য বুঝলো কম্পিউটার, নোটের না বুঝলো কম্পিউটার। হ্যাঁ, অর্জেন নেন গন্ধ বলছে নাকি, আমাকে সামনা করে পেটিয়ে দেবে এক্ষুনি, এক্ষুনি কুই আসবে, এক্ষুনি আসবে। সাধারণ শেখ লোক, সাধারণ লোক, বাদশা সাধারণ, ওই মোলা সাধারণ শেখ লোক, বাদশা মানে সকল মোলা, টাইগার টু টাইগার। মমতা কিন্তু গুন্ডা পুলিশে মানুষ বোঝে নেই, মমতা বলে চিন্তা চাই না। হ্যাঁ, ঠিক কথা বলেছো। ওই আমার চলবি
আমার মনের কথা বলে দিয়েছো। ওই খাবি কা কোন দাবি নি, আচ্ছা, খাবি টাটা কা কোন দাবি নি, টাটা। ভাই শিয়ানা বুদ্ধি খাবি নি, এসব ছেড়ে দিবি। ওই ভাই শিয়ানা। আগের ভিডিওর এই রাস্তা আর এই ঘরগুলোর অবস্থা দেখলেই বুঝতে পারবেন যে আমি একই জায়গা দিয়ে যাচ্ছি। আবার সেই মাটির উনুন, মাটির বাড়ি, সেই পায়রার খোপ সব কিছুই দেখতে পাবেন। বদলে গেছে শুধু রাস্তা, কংক্রিটে বানানোর রাস্তা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক এবং শ্রোতা বন্ধুদের সঙ্গে। আমি একটা ছোট্ট বক্তব্য জুড়ে দিতে চাই। আমার এই স্বল্প সামর্থ্যে, ক্ষমতায় আমি যদি এত বড় পরিবর্তন আনতে সক্ষম হই, তাহলে আমি যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হই, তাহলে কি করতে পারি একবার তোমরা ভেবে দেখেছো? কিন্তু তোমরা আমাকে মুখ্যমন্ত্রী চাও না। কাকে চাও? তার আউটপুট সব চোখের সামনে, কানের সামনে। তবুও তোমাদের ভুল ভাঙছে না।
আমি বলার মুখ্যমন্ত্রী আমি বলার মুখ্যমন্ত্রী खत्म আমি বলার মুখ্যমন্ত্রী क्या बोला तूने আমি বলার মুখ্যমন্ত্রী खत्म